ফাওকা সাওতিন নবী, হে ঈমানদার বান্দারা, তোমাদের গলার আওয়াজ যাতে নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায়, নবীর গলার আওয়াজের চাইতে যাতে তোমাদের গলার আওয়াজ বড় হয়ে না যায়। যদি নবীর গলার চাইতে তোমাদের গলা যদি বড় হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তাহলে জিন্দেগীর সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। দেখেন, হুজুরের আওয়াজের চাইতে যদি তোমাদের আওয়াজ বড় হয়ে যায়, তাহলে সারা জিন্দেগীর যত নেক আমল আছে সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হযরত ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের আমলগুলো যাতে বরবাদ না হয়, জিহ্বা তো অনেক সময় ব্রেক মানে না, জিহ্বা অনেক সময় ব্রেক মানে না, নিয়ন্ত্রণ করা যায় না। আপনার সামনে আসার পর জিহ্বা যাতে নড়াচড়া করতে না পারে, এ কারণে এই ওজন পাথরটা দিয়া জিহ্বাকে চাপা দিয়ে রেখেছি। সাহাবা একরাম কিরকম ভাবে অনুসরণ করতেন রাসূলের কথা বলে। তাহলে এই হুজরা সম্পর্কিত এই ঘটনাটি এখানে শ্রেষ্ঠ। রাসূলের কাছে আদব কায়দা শিক্ষা দেওয়া হয়েছে। এখান থেকে আমরাও শিখলাম, রাসূলের কথার চাইতে আমাদের কথার আওয়াজ বড় হতে পারবে। যারা হজ করতে যায়, যখন মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে যায়, সেখানে এই আয়াতটা এখনো লেখা আছে, সুবহানাল্লাহ। রওজার ভিতরে যিনি সওয়াব, সেখানে লেখা আছে, জিয়ারতকারী যারা জিয়ারত করতে যায়, তোমাদের কণ্ঠের আওয়াজ যাতে এই রওজায় যিনি শোয়া তার আওয়াজের চাইতে যাতে বড় হয়ে না যায়। এই আদব এখনো চালু আছে ভাইরা। বাংলাদেশের মুসলমানদের জন্য এই আদব আছে না নাই? আছে না নাই? কিন্তু বাংলাদেশের মুসলমানগুলি বুঝলো না, ইউনিভার্সিটিতে নাটক মঞ্চস্থ করে আল্লাহর নবীরে গালি দিয়া। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের যুবকদেরকে কি বানাইলো? সবাই বলেন, নাচ গান করা কি হালাল না হারাম? হালাল না হারাম? নাচ গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা আমাদের এই দেশের যুবক যুবতীদেরকে বেহায়া আর বেশরম বানাইছে। ঠিক কিনা বলেন? বিবাহ শাদীর মর্যাদা নষ্ট করেছে অশ্লীল নাচ গান, নাটক। আপনার মেয়ে যে আপনি বিয়ে দিতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। মোবাইল বাইর হয়েছে, মোবাইলে এখন মেয়ে কয় হ্যালো হ্যালো, আপনার সাথে আপনি আর ধরার উচিত নেই। আগে তো বাউ ছিল, মোবাইল ছিল না, সিটি মিটি দিলে ধরা যেত। এখন কোন সিটি নাই, ডাকঘরে তালা লাগছে, মোবাইলে খালি হ্যালো। এই অশ্লীল নাচ গান, অশ্লীল নাটক, সিনেমা আমাদের যুবক যুবতীদেরকে বেহায়া বেশরম বানাইছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আদব রক্ষা করে চলতে হবে। হুজুরের আইন, হুজুরের বিধান, হুজুরের সুন্নতের সাথে আদব রক্ষা করে চলতে হবে। যে অংশটুকুন আমি পড়েছি এর মূল কথাটা শুন। আল্লাহ পাক বলছেন, সমাজে বিপর্যয় সৃষ্টি হয়, ভাঙ্গন সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, এমন কোন কাজ যাতে কোনো ঈমানদার না করে। সমাজে বিপর্যয় সৃষ্টি হয়, ভাঙ্গন সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, এই রকম কাজগুলো থেকে যাতে ঈমানদাররা বিরত থাকে, এই রকম একটা নসিহত আল্লাহ রাব্বুল আলামিন এখানে পেশ করেছে। সমাজে বিপর্যয় হয়, ভাঙ্গন হয়, অশান্তি সৃষ্টি হয়, এমন কোন কাজ আমরা করবেন? নিয়ত করতে পারেন যে এমন কাজ আমরা করব না। অশান্তি হয়, ভাঙ্গন হয়, অকল্যাণ হয়, মানুষের ক্ষতি হয়, এমন কোন কাজ যাতে কখনো আমাকে দিয়ে না হয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এ আয়াতের শানে নজুল কি? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনার দুইটি বংশ ছিল চিরশত্রু, একটা আরেকটার চির দুশ্মন ছিল। এক গোত্রকে বলা হতো আউস, আরেক গোত্রকে বলা হতো খাজরাজ। বছরের পর বছর তারা লড়াই করেছে। এমনকি মুরব্বীরা মারা যাওয়ার সময় সন্তানকে নসিহত করে যেত, তুইও লড়াই চালিয়ে যাবি।
এইভাবে চির প্রতিদ্বন্দ্বী চিরশত্রু দুইটা গোষ্ঠী আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, তাদের শত্রুতা ভুলাইয়া নবী একটা গোত্রকে আরেকটা গোত্রের বন্ধু বানায় দিলেন। এটা হুজুরের একটা সফলতা। আল্লাহর নবী মক্কায় থেকে মদিনায় হিজরত করার এটা একটা সফলতা, যে বছরের পর বছর যে লড়াই কেউ থামাইতে পারে নাই, আল্লাহর নবীর স্পর্শে সেই লড়াই থেমে গেল। দুইটা শত্রু গোত্র দুইটার বন্ধু হয়ে গেল। একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। অনেকদিন যাবৎ বন্ধু থাকলো, হঠাৎ করে কোনো একটা বিষয় নিয়ে গন্ডগোল লেগে আবার মারামারি শুরু হয়ে গেল। এমন ভাবে শুরু হয়ে গেল, তারা যে মুসলমান, তাদের যে ঈমান আকীদা আছে, নবী আছে, এই কথাও তারা ভুলে গেল। এমন ভাবে ঝগড়া লেগে এমন ভাবে তারা ঝগড়াটা মারাত্মক রূপ নিল। এরকম ঝগড়া তো আমাদের মধ্যে হয় মাঝে মধ্যে। ঝগড়া যখন লাগে তখন আর মনে থাকে না যে মেম্বার না চেয়ারম্যান, কোমরে গামছা বেঁধে ঝগড়া লাগে। এরকম মানুষ আছে না নাই? ঝগড়া লাগলে গলার স্কেল কি লো থাকে না হাই থাকে? আরে বাবা, ভলিউম একেবারে ফুল। দুর্বল যে লড়তে পারে না, ঝগড়া যখন লাগে সেও বাবু ব্যাঙের মতো লাফাইতে থাকে। এটা লাগছে ঝগড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে হস্তক্ষেপ করলেন। কারণ দুইজন মানুষ ঝগড়া করবে আর আপনি তামসা দেখবেন, এটা হইতে পারে? আর এরা তো দুইটা গ্রুপ হয়েছিল মুসলমান, সেটা তো আরো হতে পারে না। কারণ মানুষ যখন সংখ্যায় বাড়ে তখন মতানৈক্য বাড়তে পারে। তো সেই মতানৈক্য অবশ্যই সমাধান করার পদ্ধতিটাও খোলা থাকতে হবে। এই জন্য যখনই দুইজন লোক ঝগড়া লাগবে তখন আপনি একজনের পক্ষ হইয়া কিলে লাগবেন নাকি? জি বলে, হুজুর আমি প্রথমে গিয়ে দেখবো আমার ভাইয়ের সাথে লাগছে কিনা। যদি দেখি যে আমার ভাইয়ের সাথে লাগছে, আরে কি এর ন্যায় অন্যায়, আমি আমার ভাইয়ের পক্ষ হইয়া লাগা। এরকম মানুষ আছে না নাই? কি ন্যায় কি অন্যায় কোনো চিন্তা করে না, যাই শুধু লাগা। কারণ শয়তান আগেই চাবি দিয়ে দিছে। শয়তান চায় যে গন্ডগোলটা কি বাড়ুক, বাড়লেই তো সুবিধা, গন্ডগোল লাগা। এরকম চাবি শয়তান এখনো কাউরে কাউরে দিতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নীরব থাকলেন না। হুজুর মধ্যস্থতার ভূমিকা নিয়া, কারো পক্ষ না নিয়া নবীজি দুইটা গ্রুপের মধ্যে আবার বন্ধুত্ব স্থাপন করে দিলেন, যাতে কারো মধ্যে কোনো ফিতনা না হয়। ওই ঘটনা উপলক্ষে আল্লাহ পাক কোরআন শরীফের এই অংশটুকু নাজিল করলেন। হুজুরের এই ভূমিকাটা, এই ঘটনাটা মীমাংসা করার হুজুরের যেই তরিকা, হুজুরের যেই সুন্নত, যাতে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উম্মতেরা অনুসরণ করতে পারে, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে এই ঘটনা রেখে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ এটা রাখছেন এ কারণেই, যাতে এই সব পদ্ধতিতে উম্মত কি ভূমিকা নেবে এটা কোরআন থেকে শিখতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, এইভাবে যদি দুইটা দলে কখনো মতানৈক্য হয় সমাজে, তোমরা যদি কেউ মধ্যস্থতা করো, মধ্যস্থতা করে দুইটা দলকে কাছে এনে যদি মীমাংসা করে দাও, কিয়ামতের দিন আমি নবী মধ্যস্থতা করে তোমাদের জান্নাতের জিম্মাদার হব। কারণ ঝগড়া ফাসাদ মারামারি এগুলি ভালো জিনিস না। এগুলি কখনো পৃথিবীতে শান্তি আনে নাই। মনে রাখবেন, রক্তপাত পৃথিবীতে শান্তি আনে নাই, অশান্তি দিয়েছে। সারা দুনিয়ার অর্থনীতি বরবাদ করে দিল। আমার ভাইয়েরা, তাই কখনো ঝগড়া বাড়ায় দেব না। উপরের থেকে নিচে পর্যন্ত সমাজেও যদি দুইটা মানুষ ঝগড়া লাগে, আপনার দায়িত্ব হলো মধ্যস্থ ভূমিকা পালন করে আপনি দুইজনকে সরায় দেন আর মীমাংসা করে দেন। দেখেন, ঝগড়া মানুষকে উত্তেজিত করে। ঝগড়ার কারণে গালিগালাজ করে কি করে না? গালি দেয় কি দেয় না? আস্তে দেয় না জোরে দেয়? আপনি যদি একটা দেন, আপনারা দেয় 10টা। একজনে কয়, হুজুর আমি নিজে তো গালি দেই না, আমি গালি দেওয়ার জন্য 10টা লইছি বদলা। এমন কিছু মানুষ আছে যেগুলির গালির উপরে ডক্টরেট আছে, পিএইচডি করছে। যত ধরনের গালি দরকার শুরু থেকে শেষ পর্যন্ত দিতে থাকবে, গালির অভাব নাই ওর প্যাডের মধ্যে। সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে পারে না, কিন্তু গালি যখন দিতে বলেন
তখন উন্নত মানের গালি, পাপ বলা। এরকম গালি দেওয়া মেয়ে লোক